গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি উত্তর চব্বিশ পরগনা জেলার একটা খুবই বিখ্যাত শহর, যেটা সীমান্তবর্তী, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি। সেই শহরের নাম টাকি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চাকদহ চৌরাস্তা থেকে 12 নম্বর জাতীয় সড়ক তথা 34 নম্বর জাতীয় সড়ক ধরে রাজবেরিয়া মোড় পর্যন্ত পৌঁছেছি। রাজবেরিয়া মোড় থেকে বাঁদিকে যে রাস্তাটা নূরপুর সেনডাঙ্গা হয়ে হাবড়া পৌঁছাচ্ছে, আমি সেই রাস্তা ধরেছিলাম। এখন শীতকাল না, তবু এরকম ঘন কুয়াশা দেখে অবাক হয়ে গেলাম। বাইক চালানো খুব কঠিন হয়ে যাচ্ছিল। 10-15 ফুট দূরের জিনিস দেখতে পাচ্ছিলাম না। মাঝে মধ্যেই দাঁড়িয়ে হেলমেটের গ্লাস মুছতে হচ্ছিল। একটা অদ্ভুত অপার্থিব পরিস্থিতি তৈরি হয়েছিল। এরকম ঘন কুয়াশার মধ্যে প্রায় 10 কিলোমিটার বাইক চালাতে হয়েছিল। পাহাড়ি রাস্তায় হয়তো এরকম পরিস্থিতি তৈরি হয়, কিন্তু সমতলে এরকম পরিস্থিতির মধ্যে কেউ কখনো পড়েছেন কিনা প্লিজ জানাবেন। উল্টো দিক থেকে আসা বেশিরভাগ গাড়ি ফগ লাইট এবং হেডলাইট জ্বালিয়ে আসলেও বেশ কিছু গাড়ি হেডলাইট বা ফগ লাইট না জ্বালিয়ে আসছিল। তার ফলে একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল, যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারত। ভিউয়ার্স, আমি চাকদা থেকে রাজবেরিয়া থেকে নূরপুর সেনডাঙ্গা হয়ে হাবড়া, সেখান থেকে বাগজোলা বাদুড়িয়া হয়ে বসিরহাট এবং বসিরহাট থেকে টাকিতে পৌঁছেছিলাম। বন্ধুরা, এই মুহূর্তে আমি টাকি রাজবাড়ি ঘাটে। আপনারা এই ঘাটটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বিজয়া দশমীর দিন এই ঘাটেই প্রচুর মানুষের ভিড় হয়। ওপারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওপারটাতেই বাংলাদেশ আর এপারে টাকি শহর। মাঝখানে ইছামতি নদী। এই নদীতেই ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই দুর্গা প্রতিমা বিসর্জন হয়। এখানে ভারত বাংলাদেশের মাঝখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, শুধুমাত্র এই ইছামতি নদী দুটো দেশকে আলাদা করেছে। টাকিতে এসে ইছামতি নদীতে নৌকা ভ্রমণ একটা অনন্য সাধারণ অভিজ্ঞতা। 100 টাকা পার হেডে এখানে নৌকা ভ্রমণ করা যায়। 10 জন যাত্রী হলে এই নৌকাগুলো ছাড়ে এবং কালিন্দী, বিদ্যাধরী এবং ইছামতি নদীর এই 3টে নদীর একটা মিলনস্থল আছে, সেই পর্যন্ত নৌকা যায়। প্রায় 30 থেকে 40 মিনিটের এই নৌকা ভ্রমণের জন্য পার হেড 100 টাকা করে ভাড়া নেওয়া হয়। টাকি শহরে ইছামতি নদীর ধারে প্রচুর বড় বড় হোটেল রেস্টুরেন্ট হয়েছে এবং আপনারা এখানে কখনো যদি অবকাশ যাপনের জন্য আসেন, তাহলে বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্ট আছে এবং আপনারা এখানে রাত্রি যাপন করতে পারেন। টাকি ভ্রমণে আমার সঙ্গী হয়েছিল আমার স্ত্রী। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে টাকি শহর সম্পর্কে কিছু তথ্য জানাচ্ছি।
টাকি হল পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি ইছামতি নদীর তীরে অবস্থিত। টাকি ইছামতি নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং নদীর পূর্ব তীরে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। সালে টাকি পুরসভার প্রতিষ্ঠা হয়। ওই সময় টাকির বেশিরভাগ জায়গা ছিল জঙ্গলে ভরা। রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস রায়চৌধুরী টাকিতে বসতি স্থাপন করেন। বর্তমান ইছামতি নদীর সে সময় নাম ছিল যমুনা ইছামতি। কৃষ্ণদাসের চেষ্টায় টাকি সম্ভ্রান্ত এবং ব্রাহ্মণ পরিবারের বাসভূমিতে পরিণত হয়। নন্দদুলালের বিগ্রহ স্থাপনের জন্য টাকিতে জালালপুর গ্রামের বেশ নামডাক ছিল। ভিউয়ার্স, এখন আপনারা স্ক্রিনে যে অংশটা দেখছেন, ওই দূরের গাছপালা এবং কিছু জনপদ, ওটা বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্রীপুর গ্রাম। কলকাতা থেকে টাকির দূরত্ব প্রায় 70 কিলোমিটার এবং আপনারা চাইলে রেল অথবা সড়ক উভয় পথেই টাকি পৌঁছাতে পারেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনারা কিভাবে টাকিতে পৌঁছাবেন। টাকি রেল স্টেশন কলকাতা শহরতলির রেলপথের হাসনাবাদ শাখার একটা অংশ। এটি উত্তর কলকাতার বারাসাত রেল জংশন স্টেশনের মাধ্যমে শিয়ালদহ স্টেশনের সঙ্গে যুক্ত রয়েছে। কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে টাকি পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লাগে এবং প্রতিদিন কয়েকবার লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে টাকি পর্যন্ত যাতায়াত করে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা টাকি রাজবাড়িতে। টাকি রাজবাড়িতে প্রতি বছরই ধুমধাম করে দুর্গাপুজো পালিত হয়।
পুরনো রীতি মেনেই মায়ের আরাধনা ও নিরঞ্জন এখানে আজও বহমান। মহিষ সহ অন্যান্য প্রাণী বলিতে ছেদ পড়লেও আজও চলে আখ কুমড়ো বলি। সীমান্তে কাঁটাতার পড়লেও অবিভক্ত বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আজও পূজিত হন এই টাকি রাজবাড়ির দুর্গা। ইংরেজ আমলে সতীদাহ প্রথা রদ করতে উদ্যোগী রাজা রামমোহন রায় যে বিলে প্রথম স্বাক্ষর করেন, তাতে দ্বিতীয় স্বাক্ষরটি করেছিলেন এই জমিদার বাড়ির কালীনাথ মুন্সী। ইংরেজরা তাদের রায়চৌধুরী উপাধি দেয়, ভারতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সামিল করেন। তার সাক্ষী কলকাতা থেকে টাকি পর্যন্ত বিস্তৃত টাকি রোড, টাকি সরকারি কলেজ। এক সময় এই বাড়িতে বন্দুকের টোটা ফাটিয়ে নবমীতে মহিষ বলি হতো। কালের নিয়মে আজ তা বন্ধ। অবিভক্ত বাংলা অর্থাৎ ওপার বাংলা থেকেও বহু দর্শনার্থী ইছামতি নদী পেরিয়ে এই রাজবাড়িতে ভিড় জমাতেন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা টাকি রাজবাড়ির ঠাকুর দালানের সামনে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে প্রাচীন ভবনটি দেখছেন, এটি বিখ্যাত ব্যক্তিত্ব ভারতের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এটি দুর্গা দালান এবং এখানে প্রতি বছর এখনো ধুমধাম করে দুর্গাপুজো পালিত হয়। এখন যে প্রাচীন ভবনটি দেখছেন, এটিও রায়চৌধুরী পরিবারের। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাচীন স্থাপত্য, মন্দির, মসজিদ, গির্জা এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আপনারা কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ভিউয়ার্স, টাকির সেকেন্ড এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো নিউ সুন্দরবন সহ আরো বেশ কিছু সুন্দর জায়গা।
বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে টাকির নেক্সট ভিডিওতে। নমস্কার।